গল্প আর রহস্যের কথা। লেজেন্ডারি লোকেশনস। হারিয়ে যাওয়া শহরের উপকথাগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। জঙ্গলের গভীরে বা মরুভূমির বালির নিচে চাপা অনাবিষ্কৃত প্রাচীন ধ্বংসাবশেষ আমাকে কাছে ডাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত গল্পগুলো নেহাতি উপকথা, কেবলমাত্র একটা ছাড়া। দক্ষিণ পশ্চিম জর্ডানের মরুভূমিতে বহির্বিশ্বের চোখের আড়ালে প্রায় 2000 বছরের পুরনো একটা শহর আছে। ইঞ্জিনিয়ারিং আর স্থাপত্যের আশ্চর্যই নমুনা তৈরি হয়েছিল সলিড পাথর খোদাই করে। যদিও এই লেজেন্ডারি লোকেশনটা খুঁজে পাওয়া গেছে, কিন্তু এটা জানা যাচ্ছে যে ওই শহরটা আবার হারিয়ে যেতেও পারে। জর্ডানের ওয়াডি মুসা ভ্যালিতে সকাল হয়েছে, কিন্তু স্থানীয়রা যাকে বলে দ্য সিক, সেখানে সূর্যের আলো এখনো পৌঁছয়নি। একটা প্রায় 250 ফুট উঁচু প্রাচীর বিশিষ্ট প্রায় 1.5 কিলোমিটার লম্বা খাঁজ কাটা গিরিখাত। প্রতি বছর প্রায় 5 লক্ষ মানুষ এই ছায়া ঢাকা পথে ঘুরতে আসেন, কারণ এর শেষ প্রান্তে অসাধারণ কিছু একটা আছে। পেট্রা। আরবিকে এই নামের সাধারণ অর্থ হচ্ছে পাথর, কিন্তু পাথর কেটে তৈরি এই বিশাল শহরের কিছুই সাধারণ নয়। এটা পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে জায়গা করে নিয়েছিল। হয়তো জায়গাটা দেখে আপনি এটা চিনতে পারছেন, তবে কয়েকটা ভুল আমি ভাঙিয়ে দিতে চাই। না, এই জায়গায় কোনো হোলি গ্রেল লুকিয়ে রাখা নেই, আর ট্রেজারের ভিতরে কোনো বুবি ট্র্যাপও নেই বা কোনো প্রাচীন যোদ্ধাও পাহারা দিচ্ছে না। যদি আপনার মনে হয় ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেডের কোনো বাস্তব ভিত্তি আছে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। পেট্রা প্রায় 2300 বছরের পুরনো একটা জায়গা। বেলে পাথর নরম, তাই সেটা কেটে কারিগরেরা এই বিশাল শহরটা মরুভূমির পাথরের মধ্যে তৈরি করতে পেরেছিলেন। এই শহরের সেরা সময় এখানে একটা অ্যাম্ফি থিয়েটার, একটা মনাস্টারি, পাইপ আর অ্যাকুয়াডাক্ট বসানো উন্নত ওয়াটার ডেলিভারি সিস্টেম ছিল, যা এখানকার বাসিন্দা, কাজ আর বাণিজ্য করতে আসা প্রায় 30,000 মানুষকে জল সরবরাহ করত। 300 খ্রিস্টপূর্বাব্দ পেট্রা আফ্রিকা আর এশিয়ার সংযোগস্থলে অবস্থিত ছিল। এখান দিয়ে অনেকগুলো বাণিজ্য পথ ছিল, আর বেশিরভাগ সময় এটা নাবাটিন সাম্রাজ্যের অধীনে ছিল। আর সেই কারণেই এখানে একটা অসাধারণ রাজধানী আর বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল। সমৃদ্ধ নাবাটিনরা এখানে শাসন করতেন। 2য় শতাব্দীর শুরুর দিকে রোমানরা এটা দখল করে। শাসক পরিবর্তন হলেও শহর সমৃদ্ধ হচ্ছিল। কিন্তু 363 আর 551 খ্রিস্টাব্দে দুটো ভয়াবহ ভূমিকম্পে পেট্রার পতন ঘটে। ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় এখানকার বাসিন্দারা আর ফিরে এসে শহর গড়ে তুলতে পারেননি। আর এমন বিচ্ছিন্ন জায়গায় অবস্থিত হওয়ায় পরবর্তী শতকে পেট্রার কথা মানুষের মন থেকে প্রায় মুছে যায়। পেট্রা হয়তো এখনো ইতিহাসের পাতাতেই হারিয়ে থাকতো, যদি না ইয়োহান লুডউইগ বার্খার্ড নামের 27 বছরের উচ্চাকাঙ্ক্ষী এক সুইস এক্সপ্লোরার এটাকে আবিষ্কার করতেন। এই জায়গা সম্পর্কে ওনার উৎসাহের কারণে উনি আরবিক শিখেছিলেন, কোরআনও পড়েছিলেন। পরবর্তীকালে উনি শেখ ইব্রাহিম ইবন আবদুল্লাহ হিসেবেই পরিচিত হন। 1812 সালে ইজিপ্ট যাওয়ার পথে উনি গুজব শোনেন কাছের মরু উপত্যকায় পাথরে একটা অসাধারণ ধ্বংসাবশেষ রয়েছে। বেদুইন উপজাতি জায়গাটা কাফেরদের থেকে লুকিয়ে রাখত। কিন্তু বার্খার্ড ছদ্মবেশে ছিলেন। উনি একজন গাইড ভাড়া করেন। তিনি ওনাকে দ্য সিকের সংকীর্ণ গিরিপথে নিয়ে যান। হারিয়ে যাওয়া শহর পেট্রা বাইরের বিশ্বের সামনে আবার উঠে আসে। বর্তমানে আর্কিওলজিস্টদের মতে ওনারা পাহাড়ের মধ্যে থাকা সুড়ঙ্গের মাত্র 4 ভাগের 1 ভাগ উদ্ধার করতে পেরেছেন। সময়, বৃষ্টির প্রকোপ আর বিশেষত জায়গাটা অ্যাক্টিভ সাইজমিক ফল্টে অবস্থিত হওয়ায় ফাটল তৈরি হচ্ছে আর পাথর খসে পড়ছে। এর ফলে পেট্রার আবার হারিয়ে যাওয়ার ভয় তৈরি হয়েছে। আবার কোনো বড় ভূমিকম্প হলে কিন্তু দ্য সিক পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এই ভেঙে পড়া পাথর শুধু এই ঐতিহাসিক মনুমেন্টের জন্যই নয়, পর্যটকদের পক্ষেও বিপজ্জনক। ইটালিয়ান গভর্নমেন্ট আর ইউনেস্কো একদল বিশেষজ্ঞকে পাঠিয়েছেন পেট্রাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। ফাবিও, এই ফাটলগুলো দেখুন। এই পাথরগুলো যদি নড়ে তাহলে এই মনুমেন্ট ভারসাম্য হারাতে পারে। এটা ভীষণ ভীষণ বিপজ্জনক। হ্যাঁ, আর সেই কারণেই আমরা এই মনুমেন্টগুলোকে রক্ষা করে পেট্রাকে রক্ষা করার চেষ্টা করছি। পাথরটা স্থিতিশীল করতে এই টিমকে বিপজ্জনক পথ পার করে গিরিখাতের উপরে পৌঁছতে হবে। 2 সহস্রাব্দ আগে যে ইঞ্জিনিয়াররা পেট্রা তৈরি করেছিলেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। পরের কাজ হচ্ছে জর্ডানিয়ানদের তাদের সবথেকে বিখ্যাত আর্কিওলজিক্যাল সাইটটাকে নিয়মিত রক্ষণাবেক্ষণ আর রক্ষা করার টেকনিক শেখাতে হবে।
আজ ওনাদের লক্ষ্য হচ্ছে বিশেষ একটা পাথর, যা এখানে আসা পর্যটকদের পক্ষে বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। ওনাদের জিনিসপত্র জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য ওনারা এই পথে চলার উপযুক্ত একমাত্র চতুষ্পথগুলোই ভাড়া করেছেন, গাধা। ঠিক আছে, আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান। ওকে, ঠিক আছে, পারফেক্ট। পেট্রা আমার বাড়ি, চাই এটা সুরক্ষিত থাকুক। এই জায়গায় একসময় প্রাচীন জনগোষ্ঠীর মানুষেরা বাণিজ্য করতে আসতেন। এখন এখানে সারা পৃথিবী থেকে লোকেরা ছুটে আসে, তার মধ্যে পর্যটক আর বিশেষজ্ঞ উভয়ই আছেন। সকলেই চেষ্টা করছেন পাথর খোদাই করে তৈরি এই বিস্ময় যেন আবার হারিয়ে না যায়।